তো তখন একদিন হচ্ছে আমরা এফডিসি দেখতে শুটিং দেখতে এসেছি। আমার ফ্রেন্ডদের সাথে এসেছি। সম্প্রতি এক ইন্টারভিউ আলোচনায় কথা বলেছেন সাকিব খান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সেখানে সাকিব খান বলেছেন তার অভিনয় জগতে আসার নানা অভিজ্ঞতা। তো আমাকে হঠাৎ এক এই ক্যামেরাম্যান তখন হাত ধরলো যে আসলে কিছু ছবি তুলে দেয়। বলেছেন শুটিং দেখতে এসেই প্রথম কাজের সুযোগ পান, মনে হয় দেখতে বেশ সুন্দর ছিলাম। তো আসার পর হয়তো একটু সুন্দর সুন্দর ছিলাম, ছবি তুললাম। পরের দিন সকাল পরের দিনে আসেন ছবিগুলো দিকে, আপনি তো সুন্দর, আপনি নায়ক হবেন। কি বলে? তো পরের দিন ছবিগুলো নিতে আসছি আমার ওই বন্ধুদের সাথে আসছি। আসার পরে আমি সেই তার সাথে দেখা করে আমরা চলে যাচ্ছি। এর মধ্যে একজন ডিরেক্টর ছিলেন বলু সাহেব, তিনি এসে হাত ধরছে, এই তোমাকে তো খুঁজতেছি, কোথায় গেছে? আমি তো অবাক হয়ে গেলাম, কি বলে, আমি কি করলাম, আমাকে খুঁজতেছে। যে আমি খুব নার্ভাস ছিলাম। পরে বললো যে আমি ডিরেক্টর অমুক, সিনেমা বানাচ্ছি, তো তুমি করবা? আমি তো বাসায় আমি যেহেতু একটাই ছেলে, ইন্টার ফার্স্ট ইয়ারের মতো করতে হবে। আমার বাবা তো কোনোভাবেই রাজি নেই। এর অনেক বছর, কিছু বছর আগে তো আমাদের সালমান ভাই মারা গেল। তো মোটামুটি সব ফ্যামিলিতে একটা আতঙ্ক যে সিনেমাতে গেলে মারা যায় বা কিছু একটা হয়। তো রাজি না, পরে আমি আমার মাকে রাজি করি। বাকি কি বললেন? উনি আবার বললেন যে তোমার বাবাকে নিয়ে আসো, অসুবিধা নাই, মাত্র 3 মাস সময় লাগবে। 3 মাসের মধ্যে সিনেমা কমপ্লিট হবে, তুমি আবার পড়াশোনার জন্য ইন্টার ফার্স্ট ইয়ারে আসতে। ওরে আমার আম্মাকে রাজি করলাম, আম্মা আবার 3 মাসের আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি। আপনাকে কিভাবে রাজি? আমি ওই রাজি করাইছি, বলছে যে খুব রাগে, আম্মার সাথে তো একটু অভিমান করা যায়। মাত্র তো 3 মাস সময় লাগবে, আমি মাত্র ইন্টার ভর্তি নিলাম, তা আমাকে দেন, আমি 3 মাস পরে আমি আবার পড়াশোনা তো করবো। ঠিকঠাক সাম্মা রাজি হয় না। আমার এক পর্যায়ে কনভিন্স বাকি দুইটা কনভিন্স করতে পারেছি। দেন তারপরে তো ই করলাম, গেলাম, আমার বাবার সহ আসলেন, যথারীতি 3 মাসের সময় চাইলেন। 3 মাস শেষ আমার, ওই 3 মাস করতে করতে গিয়ে 3 মাস থেকে কখন যে 6 মাস 9 মাস একটার পর একটা সিনেমা ঢুকে ঢুকে যাও। কিন্তু এসব কথার প্রতিক্রিয়া দিতে গিয়ে অপবিশ্বাস উল্টো কথা বলেছেন। অপবিশ্বাস এক অনুষ্ঠানে বলেছেন সাকিব খান বেশ মিথ্যা কথাই বলে এখন। উনি সিনেমায় এসেছিলেন নায়ক হতে। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা শুটিং সেটে যেতাম, তখন ডিজল ভাই বলতো, মানে বলতো, হ্যাঁ বাউল তুমি তো নাচ শেখোনি, তুমি আর কি করবা, দেখো আমি ছাড়া তো তোমরা চলতে পারবা না। সে অনেক মিথ্যা কথা বলা শিখেছে। কিন্তু এ কথা কেন বলেন অপবিশ্বাস? হঠাৎ করে কি এমন হলো এটা সময়ই বলে দেবে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। খুব দ্রুতই নতুন কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।